আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই বই থেকে একটু পড়ে শোনাবো ইনশাল্লাহ। এখানে আজকে যে বিষয়টা পড়ব, এটার হেডলাইন হচ্ছে সৌভাগ্যবান হন। একজন মানুষ সৌভাগ্যবান হওয়ার জন্যে, দুনিয়া এবং আখেরাতে সফল কাম হওয়ার জন্যে তার প্রথমত দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে সে ইমানদার হতে হবে, পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান হতে হবে। তারপরে আমলে সলেহ করতে হবে। আর এটাই হচ্ছে জীবন সুন্দর হওয়ার রহস্য। তাই এগুলোর প্রতি মনোযোগী হওয়া দরকার। তারপর নতুনভাবে তওবা করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। কারণ গুনাহ মানুষের জীবনকে কষ্টসাধ্য করে তোলে এবং একেবারে অতিষ্ঠ করে তোলে। তাই গুনাহ পরিহার করা, গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত করা এবং এই কোরআন তেলাওয়াতকে দৈনন্দিন জীবনের যে কাজগুলো আমরা করি, এই কাজের সাথে কোরআন তেলাওয়াতটাকেও আবশ্যকীয় করে তোলা এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে একমাত্র জিকিরই মানুষের দিলকে, আত্মাকে প্রশান্ত রাখতে পারে। তাই অধিক পরিমাণে জিকির করা। যত প্রকার ইহসান ও দয়া আছে সর্বপ্রকার দিয়ে মানুষের সাথে ইহসান ও দয়া প্রদর্শন করা, এতে আত্মা প্রশান্তি অনুভব করে। সাহসী হওয়া, ভীত সন্ত্রস্ত হবেন না হওয়া। কেননা সাহসী লোকেরা উদার মানসিকতার হয়ে থাকে এবং যারা সাহসী হয় তাদের দ্বারা অনেক কাজ সম্পন্ন করা সহজ হয়। অন্তরকে হিংসা, বিদ্বেষ, ধোঁকা, প্রতারণা এ ধরনের ব্যাধি থেকে পবিত্র রাখা। অহেতুক কথাবার্তা, অবৈধ মেলামেশা, অতিরিক্ত খানাপিনা এবং অধিক পরিমাণ নিদ্রা যাপন পরিহার করা। একজন মানুষ সফল অর্জন করার পিছনে, সফল হওয়ার পিছনে তার ভিতর থেকে এই দোষগুলো দূর করতে হবে, যে হিংসা, বিদ্বেষ, ধোঁকা, প্রতারণা, এগুলা থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। অযথা বেশি কথা বলা যাবে না। অতিরিক্ত খানাপিনা কিন্তু এটা স্বাস্থ্যের জন্য এবং সফল হওয়ার জন্য কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। আর অতিরিক্ত ঘুমানো যাবে না, পরিমাণ মতো। উপকারী কাজে ব্যস্ত থাকা, তাহলে চিন্তা, উৎকণ্ঠা ভুলে থাকা যায়। অতীত ও ভবিষ্যৎ বাদ দিয়ে শুধু আজকের দিনের জন্য বাঁচা। অতীতে কি হয়েছে সেগুলোর জন্য পেরেশানি না হওয়া, ভবিষ্যতে কি হবে সেটার জন্য খুব কষ্ট না করা বা একেবারে ভেঙে না পড়া যে আমার দ্বারা ভবিষ্যতে কিছুই হবে না, এরকমটা না ভাবা। বরং আজকের দিনে আমি কতটুকু সফল, আজকের দিনে আমি কি করতেছি সেগুলো একটু চিন্তা ফিকির করা। নিজের চেহারা, আকৃতি, রিজিক, সুস্থতা ইত্যাদি বিষয়ে নিম্ন শ্রেণীর লোকদের প্রতি লক্ষ্য রাখা। আমি কোন পজিশনে আছি, আমার নিচে যারা আছে তাদের দিকে লক্ষ্য রাখা, তাহলে আমি কৃতজ্ঞ হতে পারবো। তাহলে আমার ভিতর কোনো দুর্বলতা থাকবে না। আমি সবসময় আল্লাহর উপর তাহলে সন্তুষ্ট থাকতে পারবো। এজন্য সবসময় নিজের চাইতে নিচের দিকে দেখা। সবচেয়ে খারাপ অবস্থা নির্ণয় করে তা মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করা। কখনো রাগ না করা, ধৈর্য ধারণ করা, বরদাস্ত করা এবং উদার মনের হওয়া। কারণ জীবনটা ক্ষণিকের, এই দুনিয়াতে আমরা চিরকাল কেউ থাকবো না। তাই অল্পতেই রাগ না করা, ধৈর্য ধারণ করতে শিখা এবং মেনে নেওয়া শেখা, স্যাক্রিফাইস করা। কখনো আল্লাহর নিয়ামত শেষ হয়ে যাবে এবং আযাব চলে আসবে এই আশা না করা। কারণ আল্লাহ তাআলার নিয়ামত কখনোই শেষ হওয়ার নয় এবং আযাব চলে আসবে এই ভয়ে একেবারে
মন ভেঙে ফেলা, এরকমটা না, বরং সর্বদা আল্লাহর উপর কি করা, ভরসা করা। সমস্যাকে তার পরিমাণের মাঝে সীমাবদ্ধ রাখা। এখন দেখা যায় সমস্যা এতটুকু, কিন্তু আমরা ভাবতেছি এত বড় সমস্যা, তখন আমাদের কি হয়, পেরেশানি হয়, দুশ্চিন্তা হয়, আমরা একেবারে ভেঙে পড়ি। এজন্য সমস্যা যতটুকু, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা এবং ছোট দুর্ঘটনাকে বড় দুর্ঘটনায় রূপান্তর না করা। যেটা ঘটেছে সেটা স্বাভাবিকভাবে নিয়ে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা। ষড়যন্ত্রের পরগাছা এবং অপছন্দনীয় জিনিসকে বেশি না দেখা। আমি যেটা অপছন্দ করি, যেটা আমার দ্বারা কোনো উপকার হবে না, এই জিনিস থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা। কারণ এটাতে আমি যতটুকু সময় দিব, এতটুকু সময় অপচয়, এতটুকু সময় আমার থেকে চলে গেল। এজন্য অপছন্দনীয় জিনিস থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা। স্বাভাবিক জীবনযাপন করা, বিলাসিতা পরিহার করা, জীবন উপকরণের জন্য যতটুকু দরকার এতটুকুই। শরীরের বিলাসিতা আত্মার প্রশান্তি ও শাস্তি, আত্মার কখনো প্রশান্তি হয় না। অধিক পরিমাণে বিলাসিতা, এটা কিন্তু মনের শান্তি না, ঠিক আছে? এজন্য যারা অধিক বিলাসিতা করে, এটা একটা রোগ, এটাও একটা শাস্তির মতো। অধিক বিলাসিতা না করা। আপনার কাছে যে সমস্ত নিয়ামত আছে সেগুলোকে আপনার উপর আপতিত মুসিবতের সাথে তুলনা করা। একটু চিন্তা করা যে আমি কি পরিমাণ নিয়ামত আল্লাহর ভোগ করতেছি, আর আমার কাছে যে বিপদ আপদ আসে, ওই বিপদের চাইতে কি আমি অধিক পরিমাণে নিয়ামত ভোগ করতেছি না? এটা যখন আমরা ভাববো, চিন্তা করব, তখন আমাদের পেরেশানি দূর হবে। এটা ভাবতে হবে যে আমার মুসিবতের চাইতে, আমার বিপদের চাইতে আল্লাহ পাকের নিয়ামত অধিক পরিমাণে আমার উপর আছে। আপনাকে নিয়ে যে সমস্ত খারাপ কথাবার্তা বলা হয়, সেগুলো কখনোই আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আপনি চিন্তা করবেন না কে কি বললো, আপনার পিছনে কে কি দুর্নাম রটালো, সেগুলো খেয়াল না করা। কারণ এগুলোর দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, বরং তারই ক্ষতি হবে। যারা গীবত করে, যারা পরনিন্দা করে, অপবাদ দেয়, এর দ্বারা আপনার কোনো কিছুই হবে না, বরঞ্চ যারা এগুলো করে তাদেরই ক্ষতি হয়। এটা সবসময় মনে রাখা। চিন্তা ভাবনাকে সঠিক করে নিয়ামত, সফলতা, গুরুত্বপূর্ণ জিনিসকে নিয়ে চিন্তা করা। আমি কতটুকু সফল হতে পারলাম, আমার প্রতি কি পরিমাণ নিয়ামত আছে, এগুলো নিয়ে যখন আমি চিন্তা ভাবনা করব, তখন আমার মন, আমার আত্মা প্রশান্তি পাবে। আরেকটা হচ্ছে কারো ধন্যবাদের আশা না করা। আমি একটা মানুষের উপকার করলাম, সে আমাকে ধন্যবাদ দিল না কেন, এজন্য মন খারাপ করা না। কারো ধন্যবাদের আশা করবেন না। একজন মানুষের উপকার করলে তার থেকে যে ধন্যবাদ পেতে হবে এরকমটা তো না। পুরস্কার তো আল্লাহ তাআলা দিবেন। কারণ কারো উপর আপনার অধিকার নেই। সে যদি আপনাকে ধন্যবাদ না দেয়, এটার জন্য আপনি তাকে জোর জবরদস্তি করতে পারবেন না। তাই শুধু আল্লাহর জন্যই উপকার করা। নিজের জন্য কোনো একটা কল্যাণকর ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করুন এবং এ নিয়েই ব্যস্ত থাকুন, তাহলে আপনি উৎকণ্ঠা ভুলে যাবেন। নিজের কাজ তৎক্ষণাৎ সমাপ্ত করবেন। আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দেওয়া যাবে না। যেটা আজকে করা যাবে, আজকা কাম কাল পর না ডাল, এটা উর্দু কায়দাতে একটা কথা আছে যে আজকের কাজ কালকের জন্য রেখে না দেওয়া। যেটা আজকে করা যাবে সেটা আজকেই করে ফেলা উত্তম। আপনি আপনার উপযোগী যে কোনো কারিগরি বিদ্যা অর্জন করে স্বাভাবিকভাবে উপকৃত হতে পারেন। যে সমস্ত কাজ আপনি করতে পারেন এবং আপনার প্রয়োজনে যে সমস্ত জিনিস আছে সেগুলো আপনি নিজেই করার চেষ্টা করা, তাহলে এর দ্বারা পেরেশানি থেকে বাঁচা যায়। যে কোনো একটা কিছু যেটা আপনি করতে পারবেন, সেটা আপনি যখন করে ফেলবেন, তখন আর কারো অপেক্ষা করতে হবে না। এটার দ্বারা মন প্রশান্ত হয়, পেরেশানি থেকে বাঁচা যায়। আল্লাহ আপনাকে সুস্থতা, ধন সম্পদ, পরিবার পরিজন যা কিছু দান করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকা, নিকটবর্তী ও দূরবর্তী সকলের সাথে অনুগ্রহসুলভ আচার ব্যবহার করা এবং অন্যের দৃষ্টি না খোঁজা।
কারো পতন, গজব, পদস্খলন ও খারাপ খবর অন্বেষণ না করা, কারো দুশ্চর্চা না করা, কে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলা নিয়ে আলোচনা না করা, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এগুলা করা যাবে না। তারপর হচ্ছে ভোরবেলা হাঁটা, সকাল সকাল ফজরের পর একটু হাঁটা, ব্যায়াম করা, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, এইগুলোই হচ্ছে একটা মানুষের সুস্থ শরীর, মন সব কিছুকেই ভালো রাখে। এবং যেই উপদেশগুলো এখানে বলা হয়েছে, এগুলো যারা অনুসরণ করে, যারা আমল করে, তারা আসলেই দুনিয়াতে এবং আখিরাতে সফলকাম হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে উপদেশগুলো এই বই থেকে আমরা শুনলাম, আমরা ইনশাল্লাহ মানার চেষ্টা করব, অবশ্যই ইনশাল্লাহ উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।